ফুলে ফুলে সাজানো হয়েছে নবনির্মিত এই ছোট দোকানগুলি। পাশে দেখা যাচ্ছে পুষ্পশোভিত নতুন বৈদ্যুতিক ব্যাটারি চালিত একটি অটোরিকশা। এই দোকানগুলো দেওয়া হয়েছে তাদের যারা এতদিন নিয়োজিত ছিলেন ভিক্ষাবৃত্তিতে। ভিক্ষার মতো নিন্দনীয় পেশা ছেড়ে এ ধরনের ব্যবসার মাধ্যমে সাধারণ জীবনযাপনের সুযোগ পেয়ে চোখে মুখে আনন্দ পুনর্বাসিত নরসিংদী সদরের এসব মানুষের। আমরা আগে বিকে মিকে করে খাইতাম, অনেক সরকারে আঙ্গরে একটা দোকান দিয়ে দিতেছে, এটা চালাইয়া আমরা চলে বিরা বাইক বসিয়া খাইতাম। আগে বাবা আমি ভিক্ষা করতাম, এখনো মনে করেন অন্য ভাইজানেরা মনে করেন আমার দোকানটা দিছে, মানে দোকানটা দিছে যদি সালানা মারি কাল্লায় এটা উচিরা যদি ডাল ভাত খাইতে এটাই বাবা আনন্দ। ভিক্ষা করে না করি মনে করেন আওয়াজ না নেওয়া। শারীরিক প্রতিবন্ধী, আমি আগে বেকার ছিলাম, সরকার আমাকে একটা বিভার ট্যাগ দেওয়া নেয়, আমি স্বাভাবিকভাবে চলতে পারবো। রীতিমতো ফিতা কেটে উদ্বোধন করা হয়েছে এই কর্মসূচির। উদ্বোধন করেছেন নরসিংদী জেলা প্রশাসক ডক্টর বদিউল আলম। সরকার চায় দেশের কোনো মানুষ ভিক্ষাবৃত্তি করবেন না, প্রত্যেকেই নিজে জীবন জীবিকা নিয়ে চলবেন, কাজকর্ম করবেন, বাট কারো মুখাপেক্ষী থাকবেন না, ভিক্ষাবৃত্তি করবেন। নরসিংদীতে ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত জনগোষ্ঠীকে পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থানের উদ্যোগের অংশ হিসেবে এই উদ্যোগ নিয়েছে নরসিংদী সদর উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়। 11 জুলাই বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার 4 জন ভিক্ষুককে টং উপহার এবং একজন বেকার শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিকে অটোরিকশা উপহার দিয়ে পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থানের সুযোগ করে দেওয়া হয়েছে। এভাবেই বলছিলেন জেলা সমাজসেবা কর্মকর্তা আশরাফুল ইসলাম। আমাদের নরসিংদী সদর উপজেলায় আমরা আজকে ডিসি স্যারের মাধ্যমে ভিক্ষুকদের জন্য মালামাল সহ 4টি দোকান এবং একটি বিভাটিক রিক্সার মাধ্যমে তাদেরকে সম্পূর্ণরূপে যাতে ভিক্ষাবৃত্তি নিবৃত্ত হয় পুনর্বাসনের জন্য আমরা কাজ করে যাচ্ছি। এ সময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা সুলতানা নাসরিন সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। প্রয়োজন অনুসারে জেলার প্রত্যেক ভিক্ষুককে পুনর্বাসনের কার্যক্রম চলমান রয়েছে এবং অতি শীঘ্রই নরসিংদী জেলাকে ভিক্ষুক মুক্ত করণের চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক ডক্টর বদিউল আলম। যে বিষয়ে স্কিল আছে, যে কাজটি করতে পারবেন সেটা তাকে সরজমিনে দেখে তাকে ইন্টারভিউ করে তার কথা বলে এবং তার সার্বিক অবস্থাটা বিবেচনা করে কারো জন্য এরকম একটি রিক্সা, কারো জন্য একটি দোকান, কারো জন্য অন্য একটা কিছু, কারো জন্য ছাগল, কারো জন্য গবাদি পশু দেওয়া, যার জন্য যেটি অ্যাপ্রোপ্রিয়েট হয় ঠিক সেটাই তাকে করা। সরকারি পক্ষ হইতে আমাকে এই দোকানটা অনুদান দিছে, চলে বিরা খাইতাম। তো আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন। এই ব্যবসাটা করে আমি 200-300 টাকাও পাই, তুলেও আমার সংসারটা কোনোরকম ইনশাল্লাহ চলে যাব।